বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক শুরু হচ্ছে কিছুক্ষণ পর। এটাও এইমাত্র খবর দর্শক। এটাও আমাদের জন্য কোনো ইতিবাচক খবর না। এখানে বলা হচ্ছে যে 12 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছিল। সেখানে 5 জন, সরকারি দলের 7 জন আর বিরোধী দল থেকে 5 জন। কিন্তু জামাত ইসলাম সংস্কারের দাবিতে অনড়, এনসিপি এই কমিটিতে অংশ নেয়নি। এখন সংবিধান সংশোধন নয়, গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি করা বিরোধী দল কারো নাম দেয়নি। কমিটি গঠনের দিন ওয়াকআউটও করে। সেদিন বিরোধী দলীয় নেতা জামাতের আমির শফিক রহমান সংসদে বলেছিলেন, এই ধরনের কমিটি গঠনের বিষয়ে তাদের ধারণাগত মতপার্থক্য আছে। তারা সংবিধান সংস্কার চান, সংবিধান সংস্কার সংশোধন। কালকে আমি একটা টকশোতে ছিলাম, সময় টেলিভিশনে। কি যে আসলে অস্পষ্ট ধারণা, এত জটিল সব বিষয় উত্থাপন হয়, মাথা কাজ করে না। বিষয়টা হলো যে সংবিধানে যদি অসামঞ্জস্য কোনো বিষয় থাকে, সেখানে যদি প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবে না, রাষ্ট্রপতির ক্ষমতা আরো বাড়াইতে হবে, এই বিষয়গুলো জন্য সংবিধান সংশোধনের দরকার আছে। সংস্কারটা মানেটা কি? সংস্কার আর সংবিধানের পার্থক্যটাই তো বুঝলাম না। একটা মনে করেন বিল্ডিং এর সংস্কার হলো, সংশোধন হলো, মানে স্ট্রাকচারটা ঠিক থাকলো, আপনি এখানে কোন ধরনের সিমেন্ট দেবেন, রং করবেন কি ধরনের, সেগুলো নিয়ে আপনি নানা রকম আপনি 19-20 করবেন, 20-25 করবেন, সমস্যা তো নাই। ঘুরে ফিরে তো একই। একটা বলা যেতে পারে, তারা কি সংবিধান সংস্কার বলতে কি বর্তমান সংবিধান পুরোটা বাতিল? সেই বাতিল তো বিএনপি চায় না, বাংলাদেশের বহু রাজনৈতিক দল যারা সংসদেও নেই তারাও চায় না। কিন্তু সংস্কারের নাম দিয়ে এমন একটা ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে যাতে পুরো সংবিধানটা বাতিল হয়ে যায়। এই জন্য তারা সংবিধান সংশোধন কমিটিতে আসবে না। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কখন তৈরি হয়েছে? ডক্টর ইউনূসের আমলে। ডক্টর ইউনূসের আমল নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু একটা বিষয় তো নিশ্চিত, যে একটা বিভাজন ঘটায় দিয়ে চলে গেছে। যেখানে আজকে এক কাতারে থাকার কথা বিএনপি, জামাত, অন্যান্য দল, সেখানে আজকে নিজেদের মধ্যে একেবারে সুস্পষ্ট বিভক্তি। এইটা কোথায় নিয়ে যাবে আমি বুঝতে পারতেছি না, এবং এটার সমাধানও আসলে কঠিন। কারণ আমি বলছিলাম যে দুটি রাজনৈতিক দল, যদি আমি জামাত এবং বিএনপি বড় মাপের ধরি, দুইটা দৃষ্টিভঙ্গি কিন্তু দুই রকম। একটা হচ্ছে গণতান্ত্রিক ধারার রাজনীতি, যেটা বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী চলছে, সেটা হচ্ছে বিএনপি লিড করতেছে। আর একটা দল, যেই দল তার গঠনতন্ত্র, যার লক্ষ্য উদ্দেশ্য পুরোটা হচ্ছে একটা ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য, তারাও বলতেছে তারা গণতান্ত্রিক। আসলে তারা কি গণতান্ত্রিক? এটা কি একটা অজুহাত? এটা কি একটা ছুতো? কারণ আমার লক্ষ্য উদ্দেশ্য লেখা থাকবে একটা, আর আমি বলবো যে না, আমিও গণতান্ত্রিক, আমি সেই জন্য সংশোধন চাই। ধারণাগত, আদর্শগত, চিন্তাগত একটা মত পার্থক্য আছে। সেই কারণে আসলে এটা জোড়া লাগাটা খুব কঠিন। হয় বিএনপিকে পরিবর্তিত হইতে হবে, নতুবা জামাতকে পরিবর্তিত হইতে হবে। কে পরিবর্তিত হবে? কেন এই কথা বলা হয়? বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এইগুলিকে পাশ কাটায় তারা জুলাই থেকে শুরু করতে চায়। জুলাই, আমরা বলি যে এটা ধারাবাহিকতা। স্বৈর শাসন বিরোধী আন্দোলন এরশাদ আমলে হয়েছে, 69 হয়েছে, আর 24 হয়েছে। এই সবগুলো হচ্ছে গণতন্ত্র, লাস্টলি হচ্ছে গণতন্ত্র মুক্তি পাক, জনগণের অধিকার প্রতিষ্ঠিত। কিন্তু এইটাকে নানাভাবে যে যার অবস্থান থেকে ব্যাখ্যা করছে। জামাতের একটা বড় দুর্বলতা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে, যে তারা ওই সময় স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যার জন্য তাদের একটা চিন্তা হলো 72-এর সংবিধান, স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলি বাদ দিয়ে নতুন করে শুরু করা, যাতে পুরনো গ্লানি তাদেরকে স্পর্শ না করে। কিন্তু এটা তো হবে না। এই জায়গায় একটা তীব্র মত পার্থক্য। ঘুরে ফিরে এই সংবিধান সংস্কার কমিটি বা সংশোধন কমিটি, যেটাই বলি না কেন, সেই জায়গায় এসে কিন্তু ঘুরপাক খাচ্ছে।
কি কি করতে চায়? মোটা দাগের সংস্কার করবে। সংবিধান সংশোধন করে যে সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বিএনপি উদ্যোগ নিয়েছে। তো এখানে যদি 10টা লক্ষ্য অর্জিত হয়, তো সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে জামাত, এনসিপি তারা কেন সহযোগিতা করবে না? এর পরের ধাপে আরো 10টা। এইভাবেই তো সময়ের সাথে সাথে রাষ্ট্র সংস্কার হয়, পরিবর্তন হয়, কিন্তু তার মূল কাঠামোটা সে ঠিক রাখে। এখন আমরা চলছি কোন পথে, সেটি এখন বড় প্রশ্ন।